তো আমি প্রায় শিওর ছিলাম যে হচ্ছে আমি অলরেডি পিপিলে উঠে গেছি। এই খুশিতে আমি হচ্ছে আমার বন্ধু বান্ধবকে মিষ্টি টিষ্টিও খাওয়াইছি আমাদের এলাকা থেকে। এখন বাসায় এসে দেখি যে আমি মাইনাস খেয়ে গেছি। তো ওই সময় তো খুবই ফ্রাস্ট্রেশন। মোহাম্মদ রায়হান হোসেন, আমি পড়ি খাদা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে। আমার বাসা হচ্ছে বেলকুচি, সিরাজগঞ্জের বেলকুচি। আমি কন্টেস্ট দিই হচ্ছে 3 জায়গায়, কোড ফোর্সেস, কোড শেপ এন্ড হচ্ছে অ্যাডকোডার। তো অ্যাডকোডারে রিসেন্টলি স্টার্ট করছি। আর কোড ফোর্সেসে পিউপিলে উঠছিলাম, কিন্তু রিসেন্ট 2-3টা কন্টেস্টে একটু মাইনাসের জন্য ওইটা আবার হচ্ছে মানে রেটিংটা মাইনাস হয়ে গেছে 1166-র মতো। আর কোড শেপে হচ্ছে এখন আমি 2 স্টার, 1496-এর মতো রেটিং আর কি। আসলে আমি জানতাম না যে কন্টেস্ট কি। মানে আমি কম্পিটিটিভ প্রোগ্রামের সম্পর্কে জানতে পারি হচ্ছে আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমি যখন সিএসসি তে ভর্তি হই, সে হচ্ছে আমাকে গাইডলাইন দিত। আমি হচ্ছে ওই অনুযায়ী ইউটিউবে প্রোগ্রামিং এর ভিডিও দেখতাম, বা ভিডিও শেষে হচ্ছে যে প্রবলেম সেট গুলো দেওয়া থাকতো ওইগুলো হচ্ছে সলভ করতাম। তো একদিন এমন হয়েছে, মানে আমি ফার্স্ট ফার্স্ট সেমিস্টারের হয়তো মিড টার্ম শেষে, তো বড় ভাই বাসায় আসছে, সে বলতেছে যে তোর আসলে রেটিং কত। তো ওই সময় তো আমি আসলে রেটিং সম্পর্কে জানতামই না। তো আমি তো বলছি যে আমি প্রবলেম সলভ করি, কিন্তু আমার কোনো রেটিং বাড়ে না। তো সে বলতেছে তুই কন্টেস্ট দিছিস কয়টা। তো আমি আসলে ওই সময় হচ্ছে অবাক হয়ে গেছি যে আসলে কন্টেস্ট কি। তখন সে হচ্ছে আমাকে হাতে কলমে দেখায়। তখন আমি আসলে জানতে পারি যে কোড ফোর্সেস হচ্ছে নিয়মিত হয়, মানে কন্টেস্ট গুলো হয়। মানে সে মূলত আমাকে হচ্ছে কোড ফোর্সেস সম্পর্কে ধারণা দিছে। এমন হয়তো মানে আমি যখন ছুটি পাইতাম, আমি সকাল 10টায় বসতাম, সারা দিন সারা রাত, রাত 11টা 12টার দিকে হচ্ছে উঠতাম। আর এই কম্পিটিটিভ প্রোগ্রামিং জন্য আমার একটা জিনিস সবচেয়ে বেশি হেল্প করছে, আমি যখন ফাইটনে এনরোল হই, তারা হচ্ছে আমাকে ওই আইসিপিসি ওই মানে এসইউস না কি জানো একটা হচ্ছে গ্রুপে আমাকে হচ্ছে লিঙ্ক শেয়ার করে আর কি। ওইখান থেকে ফাইটন হচ্ছে আমাদের প্রবলেম দিত। তো ওইটা হচ্ছে আমি সিরিয়াল বাই সিরিয়াল ওই শিট দেওয়া আছে, ওইটা হচ্ছে সলভ করতাম। তো ওইটা সলভ করতে করতে প্রায় সারাদিন যায়। তো ওইটা হচ্ছে প্র্যাকটিস করতাম। আর যে কন্টেন্ট গুলো হইতো কন্টেন্ট গুলো হচ্ছে দিত। এটাই হচ্ছে মূলত আমার জার্নি। আর প্রবলেম সলভিং এর ব্যাপারে আমি হচ্ছে নিজেকে একটা টার্গেট দিয়েছিলাম যে আমাকে দিনে অন্তত একটা হইলেও সলভ করতেই হবে। মানে আমি হচ্ছে আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছি যে তুমি একটা করে সলভ করবা, আর মিনিমাম হচ্ছে গিটহাবে সেটা পুশ করে রাখবা। মানে আমার হচ্ছে গিটহাবে যে সবুজ দাগটা হইতো প্রত্যেকবার হচ্ছে কমিট করার পরে, ওইটা আমার দেখতে ভালো লাগতো। তো আমি হচ্ছে ওই রিকোয়ারমেন্টটা দিছিলাম। তো প্রথমে হয়তো দৈনিক একটা, তারপরে 2টা হইলো। এইভাবে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়ে আমি হচ্ছে নিজেকে আর কি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তবে আমার রিকোয়ারমেন্ট ছিল যতই ঝড়ঝাপটা থাকুক, যতই পরীক্ষা থাকুক, দিনে একটা হইলেও প্রবলেম তোমাকে সলভ করতেই হবে। এমনও হয়েছে আমি যদি ভার্সিটিতে কোনো টপিক পড়ছি, মানে স্যার পড়াইতেছে, আমি হচ্ছে রয়েছি, তো ওইখানে মনে হয়তো এই টপিক তো অলরেডি ফাইট্রন আমাকে শিখাইছে। ইভেন এমন মানে ফাইট্রন এমন ভাবে শিখায় যে তারা হচ্ছে একদম বেসিক থেকে শিখায়, পাশাপাশি ওইটার হচ্ছে আমাকে প্রবলেম গুলাও দিয়ে দেয়, এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম। তো ওইগুলো যখন আমি নিজে হাতে কলমে করছি, তো আমার আসলে মনে হয় নাই যে এই টপিক আমার কোনো প্রবলেম হবে। তো ক্লাসে আমি হচ্ছে একটু ওভার কনফিডেন্সে থাকতাম। যদি আসলে এটা ওভার কনফিডেন্স না, কারণ ফাইট্রনের কারণে ওই আমি বেশি প্রেশার না নিলেও আমার ওইসব নাম্বারে মানে ওইসব সাবজেক্টে প্রায় 90% মার্ক ছিল। এটা আমি বলবো পুরাটাই ফাইট্রনে, কারণ ওই ফাইট্রনে পড়ার কারণে আমি ওইসব বিষয় আর কি ভার্সিটিতে আর পড়তাম না। আমি শুধু ওই পরীক্ষার আগে রাতে একটু দেখে যেতাম, এই যা। আর বাকি সবটুকু হচ্ছে ফাইট্রন থেকে আর কি। মানে আমি যখন ফাইট্রনে হচ্ছে মডিউল গুলো শেষ করি, ওই সময় হচ্ছে আমার একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে আমি নোট করি। তো নোটের ক্ষেত্রে আমি হচ্ছে একদম যে ইলাবোরেট লেখা ওইটা লিখি না, শুধু হচ্ছে টপিকের নামটা লিখে যদি কোনো থিওরি আমার মনে হয় যে এটা নোট করার দরকার আছে ওইটা লিখি। তবে হচ্ছে যে টপিকের যে হচ্ছে নোট গুলো আছে, যেমন আমরা হচ্ছে ভেক্টর পড়ি, বা এখন ডাটা স্ট্রাকচারে কিছু পড়লাম, ট্রি পড়লাম, ওইগুলো হচ্ছে আমি প্রায় কোড গুলা যে আছে কোড গুলা হুবহু লিখে রাখতাম আর কি। আর কোডের কোন পার্টের কি কাজ, কিসের জন্য আমি এটা করলাম, ওইটা হচ্ছে আমি এই সাইডে অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখতাম। আর আরেকটা ছিল যেটা হচ্ছে আমার ভুলে যাওয়ার প্রবণতা, ওইটা আমার মধ্যে অনেকটাই বেশি ছিল। তো আমরা যখন হচ্ছে মানে ভেক্টর এসটিএল শুরু করি, দেখতাম অনেকগুলা হচ্ছে আমার ফাংশন আছে যেগুলা হচ্ছে আমি প্রায়ই ভুলে যেতেছি, বিশেষ করে যখন হচ্ছে স্ট্রিং এর যে ফাংশন গুলো আছে। তো আমি কি করতাম, আমি হচ্ছে ওইগুলা একটা A4 পেপার বা হচ্ছে ডায়েরি থেকে একটা পেজ ছিঁড়তাম, ছিঁড়ে হচ্ছে সকল ফাংশন গুলা লিখতাম, লিখে অ্যারো চিহ্ন দিয়ে তাদের সাইডে তাদের কাজ লিখে দিতাম। ওইটা হচ্ছে আমার টেবিলের সামনে একটা হচ্ছে আঠা দিয়ে লাগাই দিতাম, যাতে যদি পরবর্তীতে কোনো সময় আমার হুট করে দরকার হয়। এখন কোনো কোনো সময় এমন হয় যে আমি হচ্ছে এই কন্টেস্ট দিতেছি, ওই সময় হচ্ছে আমি ভুলে যাইতেছি যে এই জায়গায় শর্টকাট করার উপায় আছে কিনা, মানে কোড আমার হচ্ছে নিজে করা লাগতেছে। তো এই জন্য হচ্ছে আমি সামনে রেখে দিতাম, তাইলে হচ্ছে আমার ভুলে যাওয়ার প্রবণতা কমছে। আর আমি পার্সোনালি শেয়ার করতে চাই হচ্ছে আমার মেন্টরের কথা। মানে আমাদের যখন ডিসকর্ডে মেন্টর অ্যাক্সেস দেওয়া হলো, তো ওই সময় আমাদের আরিফুল ভাই, তিনি হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকালে বিকেলে উনি হচ্ছে আমাদেরকে খোঁজ নিত।
মানে আমরা এখন কোন কোর্সে আছি, কোন জায়গায় প্রবলেম হচ্ছে কিনা। ইভেন এমনও হয়তো সে হচ্ছে মানে পার্সোনালি মেসেজ দিলে তো সে যোগাযোগ করতোই, যদি আমাদের প্রয়োজন হয়তো সে অন টু অন সেশন করতো। আমার এমন অনেক প্রবলেম হয়েছে যে জায়গায় হচ্ছে আমি তার কাছ থেকে হেল্প নিছি, আর সবগুলোই তিনি সমাধান করছে। তো মেইনলি আমার হচ্ছে এই পার্সোনাল মেন্টরের যে দিকটা, এটা আমার হচ্ছে খুবই ভালো লাগছে আর কি। তো ঝঙ্কার ভাইয়ের কথা এখন আসলে মনে হয় যে আসলে ফাইটন যে ক্রেজি লেভেলের সাপোর্ট দিবে বলছে, এটা আসলেই সত্যি। মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ফাইটনের সবচেয়ে ভালো দিক যেটা মনে হয়েছে সেটা হলো, এটা এখানে আপনাকে কোনোদিনও একা রেখে দেওয়া হবে না। মানে কোর্স কন্টেন্টের পাশাপাশি আপনার যে সাপোর্ট সেশন, পার্সোনাল মেন্টর, গাইডলাইন সেশন, এই পুরো একটা অ্যাক্টিভ কমিউনিটির মতো আর কি। কোনো জায়গায় আটকে গেলে সাথে সাথে আমরা হচ্ছে হেল্প পাবো, বা আমাদের ট্র্যাকে রাখার জন্য ফাইটন আমাদেরকে যথেষ্ট চাপ দেয়, যেটা আমার কাছে পার্সোনালি খুবই হেল্প করছে। ফাইট্রনে যারা এনরোলমেন্ট করার কথা ভাবতেছে, আমি শুধু বলবো যে যারা প্রোগ্রামিং শেখার জন্য না, একটা প্রপার এনভায়রনমেন্ট, মানে প্রপার এনভায়রনমেন্টের মধ্যে থেকে প্রোগ্রামিং শেখার জন্য কনসিডার করতেছে, আমি বলবো তারা ফাইট্রনে জয়েন করো।